ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে এর মাধ্যমেই কিন্তু প্রত্যেক দিনের রাশিফল আপনারা কিন্তু জানতে পারবেন। 1 ডিসেম্বর 2025 থেকে 7 ডিসেম্বর 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন, এবং যার জন্মকালীন যদি নক্ষত্রের অধিপতি গ্রহ অশুভ থাকলে তার ক্ষেত্রে কিন্তু অশুভ ফল পেতে বাধ্য। এবং আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এবং এই সপ্তাহে চন্দ্র ঠিক মীন রাশি রেবতী নক্ষত্র দিয়ে যাত্রার পথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর যেহেতু চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে 1 ডিসেম্বর মাতৃসুখ লাভ এবং বিদ্যান কিন্তু আপনাকে করাবে। ধার্মিকও এই জায়গায় করিয়ে থাকে, এবং বিশেষ করে বুদ্ধিমতী স্ত্রী এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় বৃদ্ধি, আইনি ব্যবসায় যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু আজ থাকছেই। ঠিক 2 ডিসেম্বর যখন অশ্বিনী নক্ষত্রে আপনাদের রাশিভাবেই যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক কোনো না কোনো চিন্তা এবং স্ত্রীর জন্য আপনি কিন্তু চিন্তাগ্রস্ত কিন্তু থাকবেন, এবং বাত ও বায়ু ব্যাধিতে আপনাকে সমস্যা ফেলতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। এবং 3 ডিসেম্বর ঠিক 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র আপনার রাশিভাবেই কিন্তু অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, নিকটজনের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে, অকস্মাৎ কিছু না কিছু লাভের সম্ভাবনা থাকছে লটারি ফাটকা থেকে, এবং কাজকর্মে আপনার কিন্তু আকর্ষণ বৃদ্ধি আজ ঘটবেই। ঠিক 4 তারিখ ঠিক 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, যেটি আপনাদের রাশি এবং দ্বিতীয়ভাবে, এবং কাজকর্মে বাধার মধ্যে আপনি কিন্তু সফলতা কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে পাবেন। আর্থিক স্থিতিতে একটু সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে, এবং লগ্নিতে আপনাকে বিরতি থাকলে আপনার ক্ষেত্রেই ভালো। যে কোনো দিক দিয়ে একটা মানসিক চাপ বা চিন্তা আপনার মধ্যে কিন্তু গ্রো করবে। এবং 5 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই রোহিণী নক্ষত্রের মাধ্যমে আপনাকে বিনা কারণে বাধার মধ্যে আপনি পড়ে যাবেন, যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটাবে। মানসিক দিক দিয়ে আপনি বিক্ষিপ্ত থাকবেন, এবং স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনাকে যত্নবান অতি অবশ্যই নিতে হবে। ঠিক 6 ডিসেম্বর সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ 5 তারিখ থেকে মৃগশিরা নক্ষত্র আরম্ভ হবে, 6 তারিখ সকাল 9টা পর্যন্ত থাকছে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনি কিন্তু শত্রুদের সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন। প্রচণ্ড ব্যয় বৃদ্ধি এবং সাংসারিক জীবনে সমঝোতার মধ্য দিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো,
তবে 6 তারিখ সকাল থেকে আপনি সব কাজকর্মে সফলতার জায়গা কিন্তু উঠে আসবেই। ঠিক 6 তারিখে 9টার পর থেকে আদ্রা নক্ষত্র চলবে এবং মিথুন রাশিতে, যেটি আপনার ক্ষেত্রে সাহসী করে এবং উদ্যমী করে তুলবে। ভাইয়ের সঙ্গে কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তবে কাজকর্মে আপনার ক্ষেত্রে ব্যস্ততা এবং যাবতীয় ব্যাপারে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে রোগের সংকেত কিছু না কিছু আপনি পেতে পারেন। অতি লোভী করে কিন্তু এই জায়গায় তুলে এবং কৃপণতাও প্রদান করে, অলসতাও কিন্তু প্রদান করবে এবং দূর ভ্রমণের যোগ কিন্তু আপনার থাকছে। সব মিলিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে ভালো ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে এই সপ্তাহে গমন করবে। 1 ডিসেম্বর যখনই রেবতী নক্ষত্রে একাদশভাবে মীন রাশিতে যখন অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে, ব্যবসায় নতুনভাবে শুভ যোগ আপনার সৃষ্টি হতে পারে। আজ হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে, অকস্মাৎ লাভ, লটারি ফাটকা বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে। পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি বিজয়ী আজ কিন্তু ঘটবে। 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে আর্থিক ব্যয় বা আর্থিক নাশ ঘটবে। চোখের সমস্যা আপনাকে একটু পীড়া দিতে পারে। ব্যবসায় মিশ্র ফল, স্বাস্থ্যগ্রস্ত পরিস্থিতিতে আপনাকে যত্নবান কিন্তু হওয়া উচিত। সংসারে একটু সমঝোতা করতেই হবে। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার বিলাসিতা বাড়বে, পোশাক পরিচ্ছদ লাভ বা ক্রয়ের সম্ভাবনা এবং সৌভাগ্য বৃদ্ধি আজ ঘটতে পারে। পারিবারিক জীবনে আনন্দ লাভ, অকস্মাৎ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে এবং ব্যবসায় আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 4 ডিসেম্বর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা বিঘ্ন উপস্থিত হবে। যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটাবে, ব্যয়ভাব কিন্তু প্রবলই থাকছে। স্বাস্থ্য বিষয়ে যত্নবান কিন্তু আপনাকে হওয়া আবশ্যক এবং কাজকর্মে মধ্যম ফল উঠে আসবে। ঠিক 5ই ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে পোশাক বিলাসিতা আপনার ক্ষেত্রে বাড়বেই এবং সুস্বাদু খাদ্য ভোজন, শৌখিনতা ও সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক লাভ লগ্নিতে কিন্তু আজ বাধা কিন্তু চলবে। ঠিক 6 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আগের দিন থেকেই 12টার পর থেকে আপনার মৃগশিরা নক্ষত্র স্টার্ট করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনাকে বিনা কারণে এদিক ওদিকে ঘোরা এবং শত্রুদের আপনাকে সমালোচনা এবং ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। নিকটজনের সঙ্গে একটা ঘনিষ্ঠতা বা নিবিড় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। 6 ডিসেম্বর ঠিক আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে কর্মক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি ঘটবে। প্রফেশনের ক্ষেত্রে আপনি সুনাম অর্জন করতে পারেন, আর্থিক বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। ব্যবসায় উন্নতি, ভাগ্য আজ কিন্তু আপনার সহায় হবে। ঠিক 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে সংসারে সুখ শান্তি লাভ, নানান দিক দিয়ে আজকে লাভের সুযোগ কিন্তু আপনি পাবেন এবং অকস্মাৎ লাভের সম্ভাবনা, সেটি লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু আজ আনন্দ লাভ কিন্তু ঘটবেই। সব মিলিয়ে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এই সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে বৃহস্পতি অবস্থান করবে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নানাভাবে আপনার আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। চাকুরিতে হঠাৎ উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। আর্থিক স্থিতিতে আপনার অগ্রগতি দেখা যাচ্ছে এবং আজ আপনারা লগ্নি কিন্তু করতে পারেন। যারা লগ্নি কারবার করে থাকেন তারা লগ্নি কিন্তু করতে পারেন। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। সর্বপ্রকার লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই। আয় ও ব্যয় ভাব কিন্তু প্রায় সমান থাকবে, তবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ব্যবসায় উন্নতি আজ কিন্তু ঘটবেই। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার সৌভাগ্য বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে, তবে দাম্পত্য জীবনে বা পারিবারিক জীবনে আনন্দ লাভ কিন্তু আজ ঘটবেই এবং পোশাক পরিচ্ছদ ক্রয়ের কাজকর্মে আকর্ষণ লাভ কিন্তু ঘটবে। ঠিক 4 তারিখে দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আপনার উন্নতি অতি অবশ্যই ঘটবে। অকস্মাৎ লাভ, শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে বা লটারির সম্ভাবনা রয়েছে। বিনা প্রয়োজনে ভ্রমণ কিন্তু ঘটাবে। আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক দুপুর থেকে 4 তারিখ 5ই ডিসেম্বর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আয়ের চেয়ে ব্যয় কিন্তু আজ কিন্তু বেশি ঘটবেই এবং নানান দিক দিয়ে চিন্তা আপনার কাছে চলে আসবে। পরিস্থিতিগত নানা কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাটবে। ঠিক 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বহু প্রকার ব্যয়, সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে পড়ে যাওয়া এবং নিকটজনের সঙ্গে একটা নিবিড় ভালোবাসা কিন্তু থাকবে, তবে সুস্বাস্থ্য, আর্থিক স্থিতিতে সমঝোতা এইটা কিন্তু চলবে। বিশেষ করে 6 তারিখ সকাল থেকে এই শুভ ফলগুলো পাবেন। ঠিক 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি ঘটাবে এবং ধর্মে আপনার শ্রদ্ধাহীন কিন্তু আপনি আজ থাকবেন। একটু নাস্তিকতা ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। পরিবর্তনশীল কাজকর্মে কিন্তু দেখা দেবেই এবং 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনার আজ ধনলাভ ঘটার সম্ভাবনা, বুদ্ধির বিকাশ এবং স্ত্রীর দ্বারা আপনি কিন্তু কিছু না কিছু উন্নতি বা পেতে পারেন। পরিস্থিতি জনিত অনুকূলে দিনটি বিজয়ী কিন্তু আজ হবেন। ব্যবসায় সফলতা, আর্থিক লাভ কিন্তু ঘটবে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বক্রতার মাধ্যমে এবং চন্দ্র এই রাশির অধিপতি হয়, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে এবং চন্দ্র এই সপ্তাহে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাবদে এই সপ্তাহে আপনাদের গমন করবে। 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে ঠিক নবম ভাবে আত্মীয় জ্ঞাতিদের সঙ্গে কলহ বিবাদে আপনাকে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব, প্রেমের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দেবে। দুশ্চিন্তা ও হতাশা কিন্তু চলবেই। ঠিক 2 ডিসেম্বর যখনই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে কিছু না কিছু ব্যাপারে আপনি অপমানিত হতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা। স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং ব্যবসা বাণিজ্য এক প্রকার আর্থিক স্থিতিতে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ একদম লগ্নি করা কিন্তু চলবে না। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে ধর্মশীলতা বা আর্থিক দান কাউকে না কাউকে কিছু না কিছু করতে পারেন। শুভ কর্মকারী এবং সৎ কর্মী হবেন এবং প্রেমে সফলতা,
কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি আজ কিন্তু ঘটবে। ঠিক 4 ডিসেম্বর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে। বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য লাভ কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। ব্যবসা বা চাকুরিতে আয় বৃদ্ধি, অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। ঠিক 5ই ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। গৃহে অতিথি আগমন কিন্তু আজ ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে। আর্থিক স্থিতিতে আপনি সমৃদ্ধি লাভ করবেন। আজ আপনারা লগ্নি কিন্তু করতে পারেন। ঠিক 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আজ আপনি আনন্দ লাভ করবেন। পরিস্থিতি অনুকূলে দিনটি বিজয়ী হবেন। আর্থিক স্থিতিতে আপনি কিন্তু চলনসই কিন্তু আজ থাকবেই। এবং 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে হঠাৎ কিন্তু আপনি রেগে উঠতে পারেন। সেই বিষয়ে একটু সতর্কতা। কলহ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। অকস্মাৎ লাভ, লটারির সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু থাকছে। 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে প্রাপ্ত ধন থেকে আপনি কিন্তু আজ বঞ্চিত হতে পারেন। ঠান্ডা লাগা, ব্যবসা বাণিজ্যে একটু সফলতা কিন্তু রয়েছে। আর্থিক স্থিতি আপনার চলনসই চলবে। লগ্নিতে আপনাকে আজকে সাবধানতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে আপনি আজ উন্নতি লাভ ঘটবে। গৃহে আনন্দ লাভ, পরিস্থিতি জনিত যোগাযোগে দিনটি আর্থিক দিক দিয়ে সাফল্য, ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা আজ কিন্তু ঘটবেই। 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পিতার তরফ হতে নানান দুঃখ আপনি কিন্তু আজ পেতে পারেন বা অপ্রত্যাশিত বাধার সামনে আপনাকে আজ আসতে হবে। গৃহ পরিবারে একটা অশান্তির ছায়া কিন্তু প্রদান করবে। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ লাভ, আধ্যাত্মিক বিকাশ কিন্তু আজ আপনার ঘটবে। গৃহ পরিবারে আনন্দ লাভ, আর্থিক স্থিতিতে আপনি উন্নতি এবং স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। ঠিক 4 ডিসেম্বর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে হতাশা, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এটি কিন্তু থাকছে। তবে সকাল থেকে 4 তারিখ সব কাজে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে আশাপ্রদ হবে। লগ্নি কিন্তু আজ করতে পারেন। ঠিক 5ই ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে অলাভজনক ব্যবসায় আজ কিন্তু আপনার লাভ ঘটবে। নতুন কাজে মন আকৃষ্ট হবে। হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে। কর্মে সফলতা, সুখাদ্য ভোজন এবং পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে কিন্তু আজ আনন্দ লাভ ঘটবে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, সংসার জীবনে সাহায্য ও সহযোগিতা এবং আর্থিক স্থিতিতে আপনি উন্নতি লগ্নি কিন্তু আজ করতে পারেন। ঠিক 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আদ্রা নক্ষত্রের মাধ্যমে অন্যায় পথে উপার্জন কিন্তু আজ আপনার ঘটতে পারে এবং বড় ভাইয়ের সাহায্য বা বন্ধুর দ্বারা আপনি প্রতারণা শিকার হতে পারেন। সে বিষয়ে একটু সতর্কতা এবং ব্যবসায় আর্থিক পরাজয় কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে। ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভ, হঠাৎ অর্থ এবং সম্পদ লাভের সম্ভাবনা থাকছে। নিকট আত্মীয় স্বজনের সাহায্য আপনি আজ পেতে পারেন।
সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। এরপরে চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয় জ্ঞাতির সঙ্গে শত্রুতা বৃদ্ধি ঘটবে। প্রেমে মনোমালিন্য, তবে ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে আশাপ্রদ থাকবে। আর্থিক স্থিতিতে আপনি উন্নতি কিন্তু ঘটবে। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে প্রতারণার দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি কিন্তু আজ হতে পারেন। অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনা, লটারি ও ফাটকার যোগও কিন্তু থাকছে। অপ্রত্যাশিত লাভও কিন্তু ঘটতে পারে, বাহন লাভেরও সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 3 ডিসেম্বর 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় আনন্দ লাভ, সম্পদ বৃদ্ধি ঘটবে, কাজকর্মে আকর্ষণ লাভ, অকস্মাৎ লাভের সম্ভাবনা থাকছে শেয়ার, ফাটকা বা লটারি থেকে। ঠিক 4 ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু আজ উঠে আসবে। উদার সংক্রান্ত সমস্যায় আপনি পড়তে পারেন। পরিস্থিতিজনিত কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্যে কাটবে, তবে হতাশা উদ্বিগ্নতাও কিন্তু দেখা যাবে। ঠিক 5 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা আপনার মধ্যে চলে আসবে। আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। দুশ্চিন্তা, সংসারে সমঝোতার মধ্য দিয়ে চলা ভালো, না হলে সমস্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে। 5 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা আজ বৃদ্ধি ঘটলেও ঘটবার সম্ভাবনা থাকছে। সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে কিন্তু আনন্দ লাভ করবেন। অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু ঘটবে। অকস্মাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 6 ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে। কর্মতৎপরতা এবং সংসার জীবনে সাহায্য ও সহযোগিতা আপনি আজ পাবেন। আর্থিক স্থিতি যথাযথ। এবং 7 ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে শুভ কর্মকারী আপনি কিন্তু আজ হবেন এবং ধর্মশীলতা, দান ধ্যান করার মানসিকতা আপনার মধ্যে থাকবে। সৎকর্মে যুক্ত কিন্তু আপনি থাকবেন। সুআচরণশীল, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, আর্থিক অবস্থা আপনার ক্ষেত্রে চলনসই চলবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ কিন্তু করবেন। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে বুধ অবস্থান করছে, অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান লাভ কিন্তু আজ ঘটবে। ব্যবসায় অর্থ লাভ এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাকে যত্নবান কিন্তু হওয়া উচিত। নিকটজনের সঙ্গে তর্ক বিতর্কে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য জীবনে অত্যন্ত প্রতিকূল অবস্থা এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হওয়া উচিত। তবে অকস্মাৎ লাভ, লটারির সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের সঙ্গে কলহতে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং অস্থিরতা, সর্দি, জ্বর, পেটের সমস্যায় আপনাকে কিন্তু আজ ভোগাতে পারে। আর্থিক ব্যয় বা উদ্বিগ্নতা আজ কিন্তু আপনার চলবে। ঠিক 4 ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলবে। হঠাৎ পরিবর্তন ঘটতে পারে এবং পারিবারিক
জীবনে ভুল বুঝাবুঝি ঘটলেও অকস্মাৎ লাভের সম্ভাবনা থাকছে। সেটি লটারি যোগও হতে পারে, বা ফাটকা থেকে হতে পারে, বা শেয়ার থেকে হতে পারে। পেটের সমস্যায় আজ ভোগান্তি আপনার রয়েছে। ঠিক 5ই ডিসেম্বর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে নানাভাবে আজ আপনার ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসায় একটু মন্দাভাব, বন্ধুর সঙ্গে আপনি মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। ঠিক 6ই ডিসেম্বর অর্থাৎ 5 তারিখ থেকে 6 তারিখ সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে আপনি শত্রুতার সমালোচনার মধ্যে পড়ে যাওয়া, উদার সংক্রান্ত সমস্যা, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে, গুপ্ত শত্রুতা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। ঠিক 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা এবং শিক্ষায় অমনোযোগিতা, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব, তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনি চাকুরিতে সম্মান এবং উন্নতি লাভের সম্ভাবনা থাকছে। দান করার প্রবণতা, সব বিষয়ে আপনি আজ দক্ষতা লাভ কিন্তু করবেন। আজ্ঞা করার প্রবণতা এবং কর্মে সাফল্য, আর্থিক উন্নতি অতি অবশ্যই ঘটবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা সব মিলিয়ে যদি দেখেন, মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা এই সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। এর অধিপতি গ্রহ মঙ্গলই, এরও ফলদান করার ক্ষমতা থাকছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে মানসিক চাপ, আইনি কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, সে বিষয়ে সতর্কতা। আত্মীয় জ্ঞাতির সঙ্গে ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তবে অকস্মাৎ লাভের সম্ভাবনা থাকছে। সেটি লটারি, ফাটকা, শেয়ার থেকে হতে পারে। ওই স্ত্রী পুত্রের সঙ্গে মনোমালিন্যর সৃষ্টি হবার সম্ভাবনাও থাকছে। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে বহু শত্রু আপনার আজ সৃষ্টি হতে পারে। হঠাৎ অবনতি, কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করতে পারে। সর্বক্ষেত্রে কাজকর্মে বিলম্ব কিন্তু দেখা যাবে, মানসিক চাপও কিন্তু থাকবে। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি ঘটবে। সন্তানগণের জন্য আপনার কোনো না কোনো চিন্তা বা উদ্বিগ্নতা দেখা দেবে। তবে দাম্পত্য জীবনে এর ক্ষেত্রে আপনার অনুকূলে কিন্তু চলবে। তবে বিশেষ করে পরিস্থিতিজনিত কারণে আজকে নানান দিকে একটা চিন্তা ভাবনার মধ্য দিয়ে আপনাকে কিন্তু কাটতে হবে। এবং 4 ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উন্নতি, সফলতা, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, ব্যবসায় শুভ ফল আনবে। তবে কোনো নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ ভাব বেড়ে উঠবে। আর্থিক চিন্তা থাকলেও হঠাৎ পরিবর্তন কিন্তু আপনার আজ ঘটতে পারে। তবে 5ই ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে হঠাৎ কিন্তু ভাগ্য কষ্ট বাড়তে পারে। তবে আর্থিক দিক দিয়ে উন্নতি আপনার ঘটবে। স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যগত বিষয়ে একটু যত্নবান আপনাকে হতেই হবে। তবে 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রে লাভজনক ব্যবসায় আপনি কিন্তু আজ আনন্দ লাভ ঘটবে। আর্থিক স্থিতি আপনার পূর্ববতের মতো চলবে এবং নিকটজনের সঙ্গে নিবিড় ভালোবাসা, অকস্মাৎ লাভ, লটারি, ফাটকা বা শেয়ার থেকে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে অতি কিন্তু আজ রাগ কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। বিবাহের পর আর্থিক ব্যয় কিন্তু আজ প্রবল থাকবে এবং উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু লাভের সম্ভাবনা কিন্তু থাকবে। 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে আজ যত্নবান হতে হবে।
এবং সুনাম লাভ, চাকরিতে সম্মান উন্নতি, দান করার প্রবণতা, ব্যবসায় নানান দিক দিয়ে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পারিবারিক জীবনে আপনি কিন্তু আজ আনন্দ লাভ করবে। আত্মীয় স্বজনের দ্বারা সুখ এবং ধনবৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। ব্যবসায় উন্নতি লাভ, আজ আপনারা লগ্নি করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ ঘটবে। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ধৈর্য বিষয়ে একটু আজ হীন হবেন, এটুকু বলতে পারি। তার সঙ্গে সঙ্গে কিছুটা সুখ লাভ কিন্তু আজ ঘটবে। নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ আজ আপনার নিবিড় হবে। আর্থিক দিক দিয়ে বিলম্ব কিন্তু ঘটবেই। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করে, ভরণী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ লাভ কিন্তু ঘটবে। অকস্মাৎ লাভ, লটারি, ফাটকা থেকে বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে। কাজকর্মে কিন্তু আজ আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে। প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্য অগ্রগতি কিন্তু ঘটার সম্ভাবনা। ঠিক 4 ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা রয়েছে, তবে কাজকর্মে সম্মান লাভ, ব্যবসায় শুভ রয়েছে। সংসারে উন্নতি ও আয় বাড়বেই। এবং 5 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসা ক্ষেত্রে আয় কিন্তু আজ বৃদ্ধি ঘটার সম্ভাবনা। সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে। সুস্বাস্থ্য প্রদান কিন্তু আজ আপনার ঘটবে। আর্থিক লাভ, সংসার জীবনে সুখ শান্তি কিন্তু রয়েছে। 5 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সকলের সহিত হাসি মুখে আজ চলতে পারবেন এবং লাভজনক ব্যবসায় আনন্দ রয়েছে এবং সুস্বাস্থ্য লাভ, আর্থিক স্থিতিতে অগ্রগতি, প্রেমে সফলতা অতি অবশ্যই পাবেন। 6 ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, শান্ত বুদ্ধি প্রদান করবে এবং উদ্যমী করে তুলবে। কাজকর্মে ব্যস্ততা, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, কিন্তু লগ্নি আজ কিন্তু করবেন না, বাধা কিন্তু রয়েছে। ঠিক 7 ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনি আজ উত্তম খাদ্য ভোজন এবং ধনলাভের সম্ভাবনা, শয্যাসুখ রয়েছে। যানবাহন লাভের সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি অনুকূলে দিনটি আজ আপনার ক্ষেত্রে বিজয়ী হবেন। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে শত্রুতা বৃদ্ধি কিন্তু ঘটবে। মন্দ ব্যক্তির আগমন কিন্তু আজ আপনার ঘটতে পারে। আর্থিক স্থিতিতে আপনি সমৃদ্ধি লাভ কিন্তু রয়েছে, লগ্নি করতে পারেন। ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সত্য কথা বলা এবং মিষ্টি কথাবার্তা জায়গাটা কিন্তু নিয়ে আসবে। মাতৃ স্নেহ আজ লাভ করবেন। হঠাৎ উত্তম সুখ কিন্তু আজ আপনার ঘটতে পারে। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে প্রাত্যহিক জীবনে আপনি শুভ ফল পাবেন। আত্মীয় বন্ধুবান্ধব থেকে সুখ লাভ রয়েছে। কাজকর্মে কিন্তু আকর্ষণ লাভ, প্রেমে সফলতা, সংসারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 4 ডিসেম্বর
দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। একটু উদ্বিগ্নতা বাড়বে, বিদ্যায় কিন্তু অনীহা, সংসার নিয়ে চিন্তা একটা থাকবেই, আর্থিক স্থিতিতে সাবধানতা, আজ লগ্নিতে কিন্তু বিরতি থাকতেই হবে। ঠিক 5ই ডিসেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে একটা হতাশা, বিপন্নতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে, পথক্লেশ ঘটার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হতেই হবে, মানসিক উদ্বিগ্নতা, আর্থিক ব্যয় এবং কাজকর্মে বাধা বিঘ্নের মধ্য দিয়ে কিছু কাজে সফলতা রয়েছে। ঠিক 6ই ডিসেম্বর অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিদ্যায় কিন্তু বাধা রয়েছে, মাতার জন্য আপনার কিছু না কিছু চিন্তা চলে আসবে, এবং তবে সুস্বাস্থ্য প্রদান কিন্তু আপনার ঘটবে, কাজকর্মে বা ব্যবসায় উন্নতি লাভ, ভাগ্যে উন্নতি ঘটবে, সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আজ আনন্দ লাভ ঘটবে। তবে 6ই ডিসেম্বর ঠিক আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে ধৈর্যশীল কিন্তু আপনাকে করবে, সুখ প্রদান আজ ঘটবে, পরিস্থিতিজনিত অনুকূলে দিনটি আপনি আজ বিজয়ী হবেন, ব্যবসা বাণিজ্যে পূর্ববৎ এবং আর্থিক দিক দিয়ে চলনসই হবে। ঠিক 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্যগত বিষয়ে একটু যত্নবান আপনাকে হতেই হবে, কাজকর্মে একটু বাধাবিঘ্ন রয়েছে, আর্থিক স্থিতি পূর্ববৎ রয়েছে, ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল, তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এ সপ্তাহে চন্দ্র গমন করবে। 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, প্রতিবার জন্য সম্মান লাভ আজ আপনার ঘটতে পারে, তবে অকস্মাৎ লাভ, লটারি বা শেয়ার বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে। প্রেমে সফলতা, মনোরম গৃহে বসবাস, ব্যবসায় আজ আপনি সফলতা লাভ করবেন। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে শত্রু নাশ কিন্তু আজ ঘটবে, তবে ঔদাসীনতা আনয়ন কিন্তু আজ আপনার করবে, মানসিক চাপ, ভাইয়ের দিক দিয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, এবং কুটিল বুদ্ধি সম্পন্ন ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এই জায়গায় কিন্তু পাবেন। ঠিক 3 ডিসেম্বর সন্ধে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, গৃহ ও পরিবারে শান্তি, পরিস্থিতি জনিত অনুকূলে দিনটি আজ আপনি বিজয়ী হবেন, ভাগ্য আজ আপনার সহায় হবে, সাথে সাথ দেবে, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। ঠিক 4 ডিসেম্বর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, চাকরি ও ব্যবসায় নতুন দিগন্ত আপনাকে নিয়ে আসবে, আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, তবে সকাল থেকে 4 তারিখ সকালের পর থেকে বিভিন্ন বিষয়ে একটু বিষণ্ণতা এবং লগ্নিতে বাধা কিন্তু থাকছেই। 5ই ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে, লাভ নেই এমন কাজে আপনি ঘোরাঘুরি করতে পারেন, স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে, আর্থিক স্থিতি আপনার চলনসই রয়েছে। ঠিক 5ই ডিসেম্বর 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে 9টা পর্যন্ত থাকবে চন্দ্র। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি, নানান দিক দিয়ে একটু দুশ্চিন্তা, স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান আপনাকে অতি অবশ্যই হতে হবে, আর্থিক স্থিতিতে সমৃদ্ধি লাভ, তবে লগ্নিতে আপনাকে বিরতি থাকতেই হবে। 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে আত্মবিশ্বাস লাভ, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং অন্যের সাহায্য আজ কিন্তু আপনি লাভ করতে পারেন, দায়িত্ব বৃদ্ধি ঘটবে, স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে, ব্যবসার ক্ষেত্রে মধ্যম ফল কিন্তু আজ পাবেন। ঠিক 7ই ডিসেম্বর
পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে প্রতিভার প্রকাশ কিন্তু আজ আপনার ঘটবে, পোশাক বিলাসিতা বাড়বে, সমৃদ্ধি বৃদ্ধি আজ আপনার ঘটতে পারে, ব্যবসায় সফলতা, আর্থিক সচ্ছলতা, প্রেমে সফলতা, দাম্পত্য জীবনে আনন্দ। সব মিলিয়ে যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা এ সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 1 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন আপনাদের রাশিভাবেই চন্দ্র অবস্থান করবে, সংসার জীবনে কিছু না কিছু নিরানন্দ ভাব কিন্তু উঠে আসবে। বহুবিধ ভাবনা চিন্তার মধ্যে দিনটি আপনার আজ অতিবাহিত হবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। ব্যবসায় একটু মন্দাভাব, আর্থিক স্থিতিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক 2 ডিসেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পারিবারিক ও আত্মীয় স্বজনের থেকে দুঃখ আপনি পেতে পারেন। আর্থিক খরচ কিন্তু আজ বাড়বেই এবং ভাগ্যহীন বা ভাগ্য আপনার সহায় হবে না। ব্যবসায় ক্ষেত্রে একটু স্থিতাবস্থা চলবেই। ঠিক 3 ডিসেম্বর সন্ধ্যে 6টা পর্যন্ত ভরণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সংসারে আজ কিন্তু আপনি আনন্দ লাভ ঘটবে, আয় লাভ ঘটার সম্ভাবনা, যথার্থ সম্মান লাভেরও সম্ভাবনা থাকছে। সুখ সমৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যমে আপনি আজকে কাজে সফলতা কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। 4 ডিসেম্বর দুপুর 3টে পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয়ের সামঞ্জস্য আজ কিন্তু থাকবে না। হতাশা বিষণ্ণতা আজ আপনাকে কিছু না কিছু দেখা দেবেই। সকাল থেকে চাকরি বা ব্যবসায় নতুন উদ্যমে কাজে এগিয়ে আপনি কিন্তু যাবেন। বহু ক্ষেত্রে বিজয়ী কিন্তু অতি অবশ্যই হবেন। ঠিক 4 তারিখ সকালের পর থেকে 5ই ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে কিন্তু আজ লাভ ঘটবে। অকস্মাৎ লাভ ঘটার সম্ভাবনা থাকছে, যেটি লটারি ফাটকা থেকে হতে পারে। স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে একটু যত্নবান হতে হবে। ব্যবসায় অগ্রগতি, নিকটজনের সঙ্গে একটু সান্নিধ্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 6ই ডিসেম্বর মানে 5ই ডিসেম্বর থেকে 6ই ডিসেম্বর সকাল পর্যন্ত সকাল 9টা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজে সাফল্য লাভ, আজ অর্থ কষ্ট দূর হবে এবং পরিবারে শান্তি লাভ ঘটবে। তবে 6 তারিখ সকাল থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি, দুশ্চিন্তা, হতাশা কিছুটা আপনাকে বহন করতে হবে। 6ই ডিসেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মাথার থেকে আপনি কিছু না কিছু লাভবান আজ হতে পারেন। পড়াশোনায় সফলতা এবং সম্পত্তিগত বিষয়ে সফলতা লাভ করবেন। সংসারে আনন্দ লাভের সম্ভাবনা থাকছে। 7ই ডিসেম্বর পুনর্বসু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে অনুকূল পরিস্থিতিজনিত যোগাযোগে দিনটি সুখ ও আনন্দের মধ্য দিয়ে আপনার কাটবে। তবে সংসারে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আর্থিক লাভ আজ আপনারা যাবতীয় বিষয়ে লগ্নি কিন্তু করতে পারেন। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই আপনারা এ সপ্তাহে লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী। এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।